হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য ইংলিশ প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের মধ্যে 30 এমসিকিউস নিয়ে আলোচনা করব। তার আগে আমি কনসেপ্ট ক্লাসও করিয়েছি, আরও কিছু প্র্যাকটিস সেটও করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি, তোমাদেরকে আমি বলবো তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নাও, তারপরে সেই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। সো আজকে হলো প্র্যাকটিস সেট 4। ওকে, সো এখন দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। ফার্স্ট ওয়ান, which of this is a remarkable tool for helping students develop speaking and listening skill? এইখান থেকে কোনটা অ্যাজ এ টুল ইউজ করা হয় কিসের জন্য? স্টুডেন্টদের স্পিকিং স্কিল আর লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করার জন্য। কারেক্ট অ্যান্সার হবে স্টোরি টেলিং। স্টোরি টেলিং, অপশান নাম্বার বি, স্টোরি টেলিং। স্টোরি টেলিং যেটা অ্যাজ এ স্ট্র্যাটেজিস বা টেকনিক আমরা ইউজ করতে পারি, যেটা ইউজ করে আমরা স্টুডেন্টদের স্পিকিং স্কিল এবং লিসেনিং স্কিল ডেভেলপ করতে পারি। কীভাবে করতে পারি? এখন ধরো অ্যাজ এ টিচার আমরা যদি নিজের স্টোরি বলি তো তারা শুনলো, বা অন্য কেউ বললো, স্টুডেন্টরা শুনলো, তারা শুনলে কী হবে? শুনে জিনিসটা তারা শুনলো, ইন্টারেস্ট পেলো, সেটা বুঝতে পারলো, তাদের কী হবে? তার লিসেনিং স্কিলটা ডেভেলপ হবে। আর স্টুডেন্টদেরকে যদি আমরা বলি তোমরা নিজের একটা স্টোরি বলো, তাহলে তার লিসেনিং স্কিলের সাথে সাথে স্পিকিং স্কিলটাও ডেভেলপ হবে। তো লিসেনিং এবং স্পিকিং স্কিল আমরা ডেভেলপ করতে পারি স্টোরি টেলিংয়ের মাধ্যমে। সো অপশান নাম্বার বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 92, which of these paves the way for written composition? Guided written composition, free written composition, oral composition, listening to composition. Correct answer কি হবে? oral composition. Option number C, oral composition. 93, using lecture or radio announcement in a target language to help students become the accused to different accent and to a realistic pace of speech is useful to teach which of these? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে লিসেনিং। লিসেনিং, যে রেডিওর একটা অ্যানাউন্সমেন্ট শুনলাম বা লেকচার শুনলাম, যে আমাদের যে টার্গেটেড ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা কোনটার মধ্যে? যে লিসেনিং স্কিলের মধ্যে। ওকে, সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 94, blending as a strategy for reading a new word is used to teach which of these? poem, composition, reading comprehension, phonics. তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে phonics, অপশন নাম্বার ডি, phonics. 95, to accurately access English language learners' variations in students' English language skill, which of these need not to be considered? Prior schooling experience, proficiency in student achievement, trauma due to any other factors, height and weight of the children. তো কারেক্ট আনসার কি হবে? হাইট অ্যান্ড ওয়েট অফ চাইল্ড ওর অন্যগুলা। তো কারেক্ট আনসার হাইট অ্যান্ড ওয়েট অফ দ্য চাইল্ড, অপশন নাম্বার ডি। 96, at a beginner's level, which of these works to inculcate an interest in writing? Writing a letter, then surfing blogs, listening to advertisement, reading newspaper. তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে রাইটিং এ লেটার, অপশন নাম্বার এ, রাইটিং এ লেটার। 97, in the past, which of these was neglected while teaching English? তো পাস্টের মধ্যে এখান থেকে কোনটা নেগলেক্ট করা হয়েছে? কিসে? টিচিং ইংলিশের মধ্যে, ইংলিশ পড়ানোর ক্ষেত্রে। তো কারেক্ট অ্যান্সারটা হবে স্পিচ এবিলিটি, অপশন নাম্বার ডি, স্পিচ এবিলিটি। 98, feeling the emotions, truth, beauty and goodness in poetry comes at a stage when people appreciate pieces of good English, people write English correctly, people speak English correctly, people read English silently. তো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসারটা হবে people appreciate pieces of good English. People appreciate pieces of good English, option number A. Next, which of these is the expressive mode of written language and involves using written symbols of language to communicate? Reading the newspaper, speaking, listening, writing. Correct answer ki? Correct answer writing. Option number D, writing. Writing is the expressive mode of written language. রাইটিংটা কি? রাইটিংটা হলো একটা এক্সপ্রেসিভ মোড, এক্সপ্রেস করা হয় লেখার মাধ্যমে। কিসের মধ্যে? রিটেন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইনভলভ ইউজিং রিটেন সিম্বল অফ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট। সো অপশন নাম্বার ডি,
রাইটিং। আর বাকি রাইটিংয়ের ডিটেলসটা দেখতে গেলে, জিনিসটা জানতে গেলে কী করতে লাগবে, রাইটিং স্কিলের যে সেপারেট ক্লাসটা দেওয়া রয়েছে, কনসেপ্ট ক্লাসটা, সেটা তোমাদের দেখতে লাগবে। সেটা দেখে নাও, তাহলে অনেক কিছুই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়ে, নেক্সট রয়েছে, এটা 100 হবে। The ability to visualize unknown objects, figures, and describe them creatively comes under which of these? Storytelling, reading comprehension, news bulletin, journal writing. Correct answer কি হবে? Correct answerটা হবে storytelling. Storytelling. Option number A, storytelling. 11 number, 101 number. Which of these is not an advantage of reading? এখান থেকে কোনটা রিডিংয়ের অ্যাডভান্টেজ নয়? আমি আর সবগুলো অপশান পড়ছি না, ডাইরেক্ট তোমাদের আমি আনসারটাই বলে দিচ্ছি। আনসারটা হবে ইউজ জেস্টার্স টু হেল্প গেট মিনিং অ্যাক্রস। ইউজ জেস্টার্স টু হেল্প গেট মিনিং অ্যাক্রস। এটা এখান থেকে রিডিংয়ের কি অ্যাডভান্টেজ নয়। সো অপশান নাম্বার ডি। নেক্সট, encouraging in conversation with someone comes under which of these learning types? Listening, writing, reading, and thinking. যে কনভারসেশনের মধ্যে এঙ্গেজ হওয়া, কারোর সাথে আমরা কনভারসেশন করছি, কমিউনিকেট করছি, সেটার মধ্যে এঙ্গেজ হওয়া, সেটা কোনটার আন্ডারে আসে, কোন টাইপসের আন্ডারে এটা আসে? তো কারেক্ট আনসারটা হবে লিসেনিং। কি হবে? লিসেনিং। কারোর সাথে আমরা কমিউনিকেট করতে গেলে প্রথমত আমরা যখন স্পিক করব তার আগে আমাদের আগে শুনতে লাগবে। আমরা যদি না শুনি তাহলে আমরা কীভাবে অন্যরা কথা বুঝতে পারবো? তো কী হবে? অপশান নাম্বার এ, লিসেনিং। নেক্সট, which of these types of compositions involve description of an event like visit to the zoo, a journey by train, etc.? Story type composition, narrative composition, essay composition, letter writing. তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে narrative composition. অপশান নাম্বার বি, narrative composition. narrative composition হলো এরকম একটা টাইপস অফ কম্পোজিশন দ্যাট ইনভলভ ডিসক্রিপশন অফ এন ইভেন্ট টু ভিজিট জু। যে জুতে ভিজিট করা হলো, এরকম একটা ইভেন্ট বা কোনো একটা জার্নি, যে ট্রেন জার্নি, কোনো একটা বাস জার্নি, কোনো একটা জায়গাতে গেলো, ওইটা প্লট নিয়ে লেখা হলো, একটা স্টোরি টাইপ লেখা হলো। তো ওইটাকে বলা হয় যে ন্যারেটিভ কম্পোজিশন, যেটা আমরা যে টাইপস অফ রাইটিংয়ের মধ্যে পড়েছি, ডিসক্রিপটিভ রাইটিং, নেগেটিভ রাইটিং, এসে রাইটিং, লেটার রাইটিং, বিভিন্ন ধরনের রাইটিংয়ের টাইপসগুলি নিয়ে আমরা পড়েছি। তো সেটা হবে ন্যারেটিভ কম্পোজিশন। সো অপশান নাম্বার বি। নেক্সট, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিন্স। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিন্স, তো কারেক্ট আনসার কী হবে? লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিন্স লার্নিং অ্যান্ড ইউজিং ল্যাঙ্গুয়েজ স্কিল ইন অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন। যে ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা যে আমরা লার্ন করবো সেটা মানেটা কি? আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম, শিখলেই যে আমরা যে সব জায়গাতে ইউজ করব এরকম না। কোন জায়গাতে কোনটা ইউজ করতে লাগে, সিচুয়েশান বুঝে, জায়গা বুঝে, কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করব, কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করব, সেটা করতে লাগবে। এরকম না যে আমি ল্যাঙ্গুয়েজ পারি বলি আমি সবখানে বলতে লাগবে, সব জায়গাতে বলতে পারবো, এরকম না। যেখানে যেটা দরকার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশান বুঝে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে লাগবে। এটাই হলো ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল মিনিং। সো অপশান নাম্বার বি। নেক্সট, which of these is not a part of writing? এখান থেকে কোনটা রাইটিংয়ের পার্ট নয়? জেনারেশন অফ আইডিয়াস, creation of outline, emphasizing on the use of difficult to understand words, revision of style, grammar, structure. Correct answer কোনটা হবে? Correct answerটা হবে emphasizing on use of difficult to understand words. এটা রাইটিংয়ের পার্ট নয়। সো অপশান নাম্বার সি। নেক্সট, which of these is termed as the ability to understand the meaning of the words we use to communicate? Vocabulary, phonics, fluency, comprehension. And the correct answer is vocabulary. কি হবে? vocabulary. Option number A. নেক্সট রয়েছে অ্যাট সেকেন্ডারি লেভেল which of the following should not be of important to the student, to a student? সেকেন্ডারি লেভেলের মধ্যে এখান থেকে কোনটা স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট নয়? রিডিং পিরিয়ডিক্যালস, বুকস অ্যান্ড নিউজ পেপার উইথ আন্ডারস্ট্যান্ডিং, মেকিং সিম্পল স্টেটমেন্ট থ্রু ইংলিশ, ইউজিং রেফারেন্স মেটেরিয়াল সাচ এস ডিকশনারিজ, দেন এনসাইক্লোপিডিয়াস, রেফারেন্স বুকস, কম্পোজিং ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ফ্রিলি, রাইটিং অ্যান্ড স্পিকিং। তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট অ্যান্সারটা হবে মেকিং সিম্পল স্টেটমেন্ট থ্রু ইংলিশ। সেকেন্ডারি লেভেলের মধ্যে এটা ইম্পর্ট্যান্ট না। সো অপশান নাম্বার বি।
নেক্সট রয়েছে হোয়াট ইজ ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ অ্যাজাম্পশনস ডিলিং উইথ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং, অ্যাপ্রোচ, ট্যাকটিক, মেথড, ইন্টারেকশন। তো কারেক্ট আনসার হলো অ্যাপ্রোচ। কি হবে? অ্যাপ্রোচ। অপশন নাম্বার এ অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ ইজ ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ অ্যাজাম্পশন ডিলিং উইথ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং। সো অপশন নাম্বার এ। 9. Which of the following is not a principle of grammar translation method? এখান থেকে কোনটা গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রিন্সিপাল বা নীতি নয়, যেটা নট মেনশন করা হয়েছে? কি কি রয়েছে? দেয়ার ইজ এ এমফাসিস অন রাইটিং অ্যান্ড রিডিং কনসিকুয়েন্টলি, রুট লার্নিং ইজ এনকারেজ, then evaluation based on the translation text, the second language is given more priority. তো যেহেতু নট মেনশন করা হয়েছে, কারেক্ট আনসার হবে দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ গিভেন মোর প্রায়োরিটি। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 110. Which one of these is a demerit of grammar translation method? এখান থেকে কোনটা গ্রামার ট্রান্সলেশন মেথডের ডিমেরিট বা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি? তো এখানে কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে ল্যাঙ্গুয়েজ লার্ন ইজ ডিফারেন্ট অ্যান্ড অ্যাওয়ে ফ্রম রিয়েল লাইফ সিচুয়েশন। এটা হলো একটা ডিমেরিট। কিসের? গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে এটা একটা ডিমেরিট। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে হাট, বাট, রেট, ম্যাট, দ্য গ্রুপিং অফ দিস 4 ওয়ার্ড ইজ কল। এই যে 4টা ওয়ার্ড রয়েছে এগুলি কি? এটা গ্রুপের 4টা ওয়ার্ড রয়েছে, এগুলিকে কি বলা হয়? গ্রামাটিক্যাল, স্ট্রাকচারাল, ফনিক, লেক্সিক্যাল। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? ফনেটিক। অপশন নাম্বার সি। নেক্সট, whom when words are sequenced according to their meaning it is known as, যখন ওয়ার্ডসগুলি সিকোয়েন্সে সাজালে তার একটা মিনিং হয় সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সিমেন্টিক। কি বলা হয়? সিমেন্টিক। সিমেন্টিক সিকোয়েন্স। যে মিনিংটা পেলে যখন কোনো ওয়ার্ডসগুলিকে কম্বাইন করে সিকোয়েন্সে সাজালে তার মিনিংটা পাওয়া যায়, মিনিংটা আন্ডারস্ট্যান্ড করা যায়, তখন সেটাকে সিমেন্টিক অ্যাসপেক্ট বলা হয় বা সিমেন্টিক সিকোয়েন্সিং। সো অপশন নাম্বার এ। Which of the following is a disadvantage of structural approach? Structural approach এর disadvantage কোনটা? Importance to given speech. Accuracy of language is improved by the controlled practice of structures. English is taught with meaningful context. The student's first language is not used in either learning or teaching. তো correct answer হলো the student first language is not used in either learning or teaching. অপশন নাম্বার ডি। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কিসের ক্ষেত্রে? স্ট্রাকচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে। সামারাইজিং, নোট মেকিং, রিপোর্টিং আর অ্যাসোসিয়েট উইথ রাইটিং স্কিল। যে সামারাইজিং, নোট টেকিং, নোট মেকিং, প্যারাফ্রেজিং, রিপোর্টিং এই সবগুলি কিসের সাথে অ্যাসোসিয়েট? সেটা রাইটিং স্কিলের সাথে। অপশন নাম্বার বি। The judge of listening materials with a negative or positive aspect known as extensive listening, intensive listening, critical listening, comparative listening. তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা এখানে হবে ক্রিটিক্যাল লিসেনিং। ক্রিটিক্যাল লিসেনিং কোনো একটা লিসেনিং, কোনো একটা কিছু শুনে আমরা যখন সেটা জাজ করতে পারছি, সেটা পজিটিভ নেগেটিভ এরকম জাজ করতে পারছি, সেটা কিসের ক্ষেত্রে হয়? সেটা ক্রিটিক্যাল লিসেনিংয়ের ক্ষেত্রে হয়, যেটা আমরা লিসেনিং টাইপসের মধ্যেই পড়েছিলাম। Okay, so option number C. Next, which one of the following is the most popular type of standard oral communication in classroom? Formal speech, storytelling, role playing, conversation. So correct answer holo formal speech. Ki hobe? Formal speech. Formal speech is the most popular type of standard oral communication in classroom. Option number A. Which of the following tasks does not help in developing listening as well as speaking skill? এখান থেকে কোন টাস্কটা যেটা স্পিকিং স্কিল বা লিসেনিং স্কিলের মধ্যে ডেভেলপ হয় না, হেল্প করে না? স্টিমুলেশন, ডায়লগ, কম্প্রিহেনশন, গেমস। তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসার হলো কম্প্রিহেনশন। অপশন নাম্বার সি কম্প্রিহেনশন। ইন অডিওলিঙ্গুয়াল মেথড, যে অডিওলিঙ্গুয়াল একটা মেথড রয়েছে, এই মেথডের মধ্যে when a student is asked to repeat a teacher's speech or instruction it is known as chain drill, repetition drill, then substitution drill, dialogue monetization. তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে রিপিটেশন
ড্রিল, রিপিটেশন ড্রিল। যখন অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে যে কোনো একটা কিছু শোনে সেটাকে আবার বলে, সেই মেথডের মধ্যে যখন স্টুডেন্টকে বলা হয় যে টিচারে একটা কিছু বললো, টিচার বলার পর সেটাকে বলা হয় এখন তোমরাও সেটা বলো, তোমরা সেটা রিপিট করো, সেটা টিচার যেটা বলেছে তোমরা সেই জিনিসটা বলো। এই মেথডটাকে কী বলে? এটাকে বলে রিপিটেশন ড্রিল, মানে রিপিট করার কথা বলা হয়েছে। টিচার যেটা বলো সেটা স্টুডেন্টদেরকে বলা হয়েছে যে তোমরাও বলো, তো রিপিট করার কথা বলা হয়েছে, তো রিপিটেশন ড্রিল, প্র্যাকটিস বা ইমিটেশন আমরা বলতে পারি। ওকে, তো এটার মাধ্যমে যে স্পিকিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি যে স্টুডেন্টের মাধ্যমে। অপশান নাম্বার বি। নেক্সট, the listener being slowly dependent upon the incoming inputs for the meaning and interpretation is called top-up processing, bottom-up processing, forward processing, backward processing. তো correct answerটা হবে bottom-up processing। কি bottom-up processing? The listener being slowly dependent upon incoming inputs for meaning or interpretation is called bottom-up processing. Option number B. Which of the following is not sub-skill of listening? এখান থেকে কোনটা লিসেনিং স্কিলের সাব স্কিল নয়, লিসেনিংয়ের সাব স্কিল নয়? কী কী রয়েছে? আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবটেক্সট অফ আননোন ল্যাঙ্গুয়েজেস, following direction and commands given by the speaker, processing information given by the speaker, understanding pause in speech, intonation pattern, stress, etc. তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে আন্ডারস্ট্যান্ডিং সাবটেক্সট অফ আননোন ল্যাঙ্গুয়েজ। এটা হলো সাব স্কিল, লিসেনিং স্কিলের সাব স্কিল নয়। সো অপশান নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 30 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। আর আজকে ছিল প্র্যাকটিস সেট 4। তো এরকম করে আরও অনেকগুলো প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেটার জন্য তোমরা আমাদের সাকসেস মাস্টারের সাথে কানেক্টেড থাকো। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলি তোমাদের জন্য ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসতে পারি। তোমাদের যদি আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে নিউ আপডেটেড নোটসের প্রয়োজন হয়, স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, টেট 1, টেট 2 কিংবা এসটিজিটির একদম ফুল সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, একদম নিউ আপডেটেড নোটস রয়েছে। ওকে, তো সেই নোটসগুলো প্রয়োজন হলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের এখানে সায়েন্স, আর্টস, বেঙ্গলি, ককবরক সবগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে, কনসেপ্ট উইথ এমসিকিউস আর কোশ্চেন আনসার। ওকে, কনসেপ্টটা বিস্তারিত এবং ডিটেলসে আলোচনা রয়েছে এবং তার সাথে থাকছে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ারও সুযোগ। আর তোমরা যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো, আমাদের এখানে ক্লাস করারও সুবিধা রয়েছে। তো তোমাদের স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন, মক টেস্ট দিতে চাও, ক্লাস করতে চাও, যেটারই প্রয়োজন, যেটাই তোমাদের নিড রয়েছে, সেটার জন্য এই নম্বরে ফোন করে ডিটেলসটা তোমরা জানতে পারো। ওকে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য প্রতিনিয়ত আমরা ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। Thanks for watching.